বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের আরও বেশ কয়েকটি স্থানের সঙ্গে বাংলাদেশেও চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর অবকাঠামো নির্মাণ করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA তাদের সাম্প্রতিক বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক অবকাঠামো গড়ে তুলতে চায় চীন। বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এইসব দেশে তাদের সামরিক উপস্থিতি জোরদার করতে চায়, যা তাদের বৈশ্বিক আধিপত্য বিস্তারের কৌশলের অংশ। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবং, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান। এই প্রতিবেদনে জানানো হয়, তারা বলেছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর চীনের এই কৌশলগত উদ্দেশ্যের পেছনে অনেকগুলো প্রেক্ষাপট আছে, যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্বের যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলা করার জন্য তার বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন এ সংস্থাটি আরও বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতার জন্য চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে মার্কিন সামরিক জোটের প্রতি রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও তার মনোযোগ থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র আর অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন। এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব দেশ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের উপর চাপ বাড়াতে পারে। সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে তারা বৈশ্বিক নেতা হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করবে। ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে পাকিস্তান। এ প্রতিবেদনে পাকিস্তান তাদের মূল সামরিক সহায়তা চীনের কাছ থেকে পায় উল্লেখ করে তারা বলেছে, চীনের সঙ্গে পাক সেনারা একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। তবে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছর 7 চীনা নাগরিক পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।